নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এক নজরে বিকেলের আপডেট। আলিপুরদুয়ার জেলার পলাশবাড়িতে জাতীয় সড়কের কালভার্টের কাজ করতে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রধান পাইপলাইন ভেঙে যায়, যার ফলে গত এক সপ্তাহ ধরে পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন হাজার হাজার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা জলের দুর্ভোগে ভুগছেন। এই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক। আলিপুরদুয়ার জেলার পলাশবাড়িতে জাতীয় সড়কের কালভার্টের কাজ করতে গিয়ে ভেঙে গেল জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রধান পাইপলাইন। ফলে গত এক সপ্তাহ ধরে পানীয় জল থেকে বঞ্চিত এলাকার কয়েক হাজার মানুষ। জল না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালভার্টের কাজ করার সময় ঠিক মতো পরিকল্পনা না করেই কাজ শুরু করা হয়েছিল, যার ফলে এই বিপত্তি ঘটেছে। জল না থাকায় দৈনন্দিন কাজে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বসিরহাট মহকুমার হারোয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘাসখালী গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। 5 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে কটূক্তির প্রতিবাদ করায় মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্ত মহিলার নাম দেবযানী মণ্ডল। অভিযোগ অনুযায়ী দেবযানী মণ্ডল বাড়ির পাশের দোকান বন্ধ করে ফেরার সময় প্রতিবেশী কয়েকজন তাকে উদ্দেশ্য করে কটূক্তি করে। প্রতিবাদ করলে তারা দেবযানীকে মারধর করে এবং পেটে লাথি মারে। দোকান বন্ধ করে আসছিলাম, আসতে রাস্তাতে গালাগালি করছিল। আমি একটু প্রতিবাদ করেছি, করে আমার লাথি ঘুষি মেরেছে, ফেলে দিয়েছে। হ্যাঁ, ফ্যামিলি প্রতিবেশীরা ছিল 4-5 জন ছিল। আর আপনি তো অন্তঃসত্ত্বা, হ্যাঁ, আমার প্রেগনেন্সি আমি পরে 4-5 মাস হয়েছে। শুক্রবার বিকেলে 32 বছর বয়সী এক মহিলা মধুমিতা এবং তার 5 বছর বয়সী মেয়েকে তাদের ভাড়া বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পারিবারিক সূত্রে খবর, মধুমিতার বিবাহিত জীবন শান্তিপূর্ণ ছিল, কোনো ঝগড়া বা বিবাদের লেশ ছিল না। মধুমিতার স্বামী, যিনি একটি পেইচবোর্ড কারখানায় কাজ করেন, ওভারটাইম করার সময় তাকে 2 বার ফোনও করেছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর না দেওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি কাছের একটি মুদি দোকানে যোগাযোগ করেন এবং প্রতিবেশী ও ভাড়াটেরা বাড়িতে যান, যেখানে তারা মধুমিতা এবং তার মেয়ের মৃতদেহ দেখতে পায়। ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই। ওর মাথায় যে কি পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না। এইসব ফাউ কথা, কোনো সুসাইড নোট ফোট পুলিশও পায়নি, আমরাও পাইনি। এসব বাজে কথা লটানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কুমারগঞ্জে 116 নম্বর জাতীয় সড়কে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা সহ 3 জন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ভোর রাতে। স্থানীয় সূত্রে খবর, ভগবানপুরের গুরগাঁও থেকে একটি পরিবার চিকিৎসার জন্য কলকাতা যাচ্ছিল। কুমারগঞ্জের কাছে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারে তাদের মারুতি ভ্যানটি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। কিভাবে হলো সেটা তো আমি দেখিনি, বলতে পারবো না। সেটা আমাদের কাছে থানার থেকে একটা খবর গিয়েছিল, সেই খবরটা আমার কাছে তমলুকে আসে। সেই জন্য আমি এখানে এসেছি। এসে দেখলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যাতে আমার ওই ড্রাইভার, আমার চালক ও গাড়ির মালিকও শুদ্ধ। নদিয়ার চাকদা থানা এলাকা থেকে 70 বছর বয়সী শিবু মালি নামে এক বৃদ্ধকে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, মালি ওই নাবালিকাকে ফল কিনতে প্রলোভন দেখিয়ে একটি ইটভাটায় নিয়ে গিয়েছিল। প্রতিবেশীরা তাকে এই ঘটনায় আটক করে গণপিটুনি করে, কিন্তু পুলিশ হস্তক্ষেপ করে শিবু মালিককে হেফাজতে নেয়। আদালত শিবু মালিককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। মালদার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের শৈলপুর গ্রামের শেখ জাক্কার ও মালিকা বিবির পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। তাদের 4 মেয়ের মধ্যে 3 জনই মানসিক ভারসাম্যহীন। 75 বছর বয়সী বাবা ও 60 বছর বয়সী মা। তাদের মেয়েদের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই।
ফলে বাধ্য হয়েই তারা এক মেয়েকে দীর্ঘ 25 বছর ধরে পায়ে শেকল দিয়ে বেঁধে রেখেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ জাক্কার একসময় দিন মজুরের কাজ করতেন, কিন্তু বার্ধক্যের কারণে এখন আর কাজ করতে পারেন না। সরকার বলল আসছে কিনা আসাম অবস্থা নেই, এরকম দেখতে পাচ্ছেন আপনারা। না কিছু নেই, আমরা দেখছি। হাসপাতাল চত্বরে এক নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির ঘটনাকে নিন্দা জানিয়ে ডিওয়াইএফআই হারোয়া গ্রামীণ হাসপাতালের বাইরে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হারোয়া ব্লক স্বাস্থ্য কর্মকর্তার কাছে একটি ডেপুটেশন জমা দেবেন বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে গ্রেপ্তার হওয়া শেখ রিয়াজি এই ঘটনার একা জড়িত নন। তারা দাবি করছেন যে আরও বেশ কয়েকজন জড়িত এবং হাসপাতালের নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জবাব দাবি করছেন। বিশেষ করে তারা জানতে চান কিভাবে একজন পুরুষ মহিলা ওয়ার্ডে প্রবেশ করতে পেরেছিলেন এবং নাবালিকা মেয়েটিকে তার বিছানা থেকে বাথরুমে নিয়ে যেতে পেরেছিলেন। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকা, যা এক সময় পুতুলপট্টি নামে পরিচিত ছিল, আজ সেখানে শুধুই বিষাদের সুর। 150টিরও বেশি পরিবারের বাস ছিল এখানে, যাদের জীবন জীবিকায় জড়িয়েছিল পুতুল তৈরির শিল্পের সঙ্গে। প্রতিটি বাড়িতেই দেখা যেত নিপুণ হাতে তৈরি হচ্ছে ময়ূর, ডলফিন, বাদর, পাখি সহ বিভিন্ন ধরনের পুতুল। কিন্তু আজ সে শিল্পে লেগেছে মরছে। শিল্পীরা যেন এক গভীর সংকটের মুখোমুখি, অথচ এক সময় এই শিল্প ছিল তাদের একমাত্র উপার্জনের পথ। আগে বঞ্চ আরো ভালো, জিনিসের দাম কম ছিল, মালের দাম খরচা বেশি ছিল না, মাটি মেটেরিয়াল সব জিনিসের দাম কম ছিল, কিন্তু আগে আয় করে 2 পয়সা রাখতে পারতাম, এখন রাখা যায়। কেন? পরিস্থিতি কি কেন? এখন খরচা বেশি, সব কিছু রং টং মেটেরিয়াল মালের দাম বেড়েছে, কিন্তু এদিকে বাজার খরচাও তো বেশি হয়ে যাচ্ছে না। কিভাবে তৈরি করছেন, মানে কি কি জিনিস ব্যবহার করছেন? মাটি, রং, কাঠ, বিভিন্ন রকমের জিনিস। শনিবার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি পালিত হলো। সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বেদ মন্ত্র পাঠ এবং বিশেষ পুজোর আয়োজন করা হয় রামকৃষ্ণ মিশন আশ্রমে। সকাল 7টা থেকে শুরু হয় এই পুজোয়। বহু ভক্তরাও অংশ নিয়েছিলেন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। এবার গ্রাম থেকে দুষ্কৃতি মুক্ত করতে সংঘবদ্ধ বসিরহাট থানার শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখ বসিরহাট থানার শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি গ্রামের 57 নম্বর বুথের তৃণমূল কর্মী কাদের মোল্লাকে বাড়িতে রাতের অন্ধকারে কুপিয়ে খুনের চেষ্টা করল এক দুষ্কৃতী। তৃণমূল কর্মী কাদের মোল্লাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার পরিবারের অন্যান্য সদস্যরাও। তার মা, বাবা, সন্তান ও স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয়। পরিবারের চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে ওই দুষ্কৃতী দল 5 রাউন্ড গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে যায়। এই সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রামবাসীরাও। এবং অসুস্থ থাকা সত্ত্বেও আক্রান্ত তৃণমূল কর্মী কাদের মোল্লাও উপস্থিত ছিলেন এই সভায়। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।